এইচএসসি মডিফায়ার্সে ভালো করতে গেলে যে ৩টা গ্রামার অবশ্যই জানতে হয়। তার মধ্যে একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। তো এর আগের ভিডিওতে আমি নাউন নিয়ে কিছু কথা বলেছিলাম এবং আলোচনা করেছিলাম। তো তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে নাউনের ওই লেসনটা দেখে আসতে পারো, অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অথবা কমেন্টে থাকা লিঙ্ক থেকে ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে আজকের লেসনটা বুঝতে তোমার জন্য অনেক বেশি ইজি হবে। তো প্রথমেই তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে আমি নর্মালি অ্যাডজেক্টিভের সংজ্ঞা এবং কিছু এক্সাম্পল লিখে রেখেছি। নিচে কিছু বাংলা ইংলিশ মিলাই কিছু লেখা আছে, সেটা আমি অবশ্যই পরে বলবো। তো এখানে দেখো, প্রথমে লেখা আছে সংজ্ঞাটা, যেখানে বলা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম অ্যাডজেক্টিভটা হচ্ছে সেই ওয়ার্ড যেটা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোর যে কোনো একটা বোঝাবে, কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলোর যে কোনো একটা বোঝাবে। তাহলে এই 5টা সেন্টেন্স থেকে আমরা অ্যাকচুয়ালি দেখব যে নাউনের দোষ, গুণ কীভাবে বের করতে হয়, প্রোনাউনের দোষ, গুণ কীভাবে বের করতে হয় বা কীভাবে বের করা হয়েছে, এই এক্সাম্পল থেকে আমরা ক্লিয়ার হব। তো প্রথম এক্সাম্পলে যেটা লেখা আছে, টঙ্গী ইজ এ নয়েজি সিটি। অর্থটা জেনে নিন। টঙ্গী একটা কোলাহলপূর্ণ শহর। এখানে টঙ্গী এটা কিন্তু একটা জায়গার নাম। তোমরা যদি নাউনের লেসনটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা। তো টঙ্গী কেমন? তো টঙ্গীর অবস্থা প্রকাশ করতেছে নয়জি এই শব্দটা দিয়ে। তাহলে নাউনের অবস্থা, টঙ্গী তো নাউন, এর অবস্থা যেহেতু বোঝাচ্ছে নয়জি দিয়ে, সো এটা হচ্ছে নয়জি একটা অ্যাডজেক্টিভ। বি নাম্বারটা দেখো, হি ইজ অ্যান অনেস্ট পারসন, সে একজন সৎ ব্যক্তি। এখানে কার কথা বলা হচ্ছে? হি এর কথা বলা হচ্ছে। হি কিন্তু প্রোনাউন। আচ্ছা, তাহলে হি যে প্রোনাউন, এই হি এর ব্যাপারে যেটা বলা হচ্ছে, হি এর কি বলা হচ্ছে? দোষ বোঝানো হচ্ছে। অনেস্ট দিয়ে তো আর দোষ বোঝায় না, তাহলে গুণ বোঝাচ্ছে। তাহলে হি অর্থাৎ এই প্রোনাউনের গুণ বোঝানো হইতেছে অনেস্ট দিয়ে। দ্যাটস ওয়াই অনেস্ট হচ্ছে এখানে তোমার অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতেছে। নাম্বার সি যদি আমরা দেখি, এখানে লেখা আছে দিস পট লুকস সো ডার্টি। এই পাত্রটি দেখতে খুবই নোংরা। তাহলে দিস পট এটা হচ্ছে একটা নাউন, মানে স্পেশালি পটটাকে বোঝানো হইতেছে। তাহলে পটটার কি বোঝানো হইতেছে? অবস্থাকে বোঝানো হইতেছে। এখানে ডার্টি দিয়ে পটের অবস্থা নোংরা, তাহলে এই ডার্টি শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই 3টা থেকে কি জানলাম? নয়জি দিয়ে টঙ্গীর অবস্থাকে বোঝানো হচ্ছে, অনেস্ট দিয়ে হিয়ের গুণকে বোঝানো হচ্ছে, আর ডার্টি দিয়ে পটের অবস্থাকে বোঝানো হচ্ছে। নাম্বার ডি দেখো, এখানে লেখা আছে আবিয়ান হ্যাজ 10 ফ্রেন্ডস। আবিয়ানের 10 জন বন্ধু আছে। এখানে আবিয়ান এটাও কিন্তু নাউন, তোমরা জানো, এবং ফ্রেন্ডস এটাও কিন্তু নাউন। আমি আবারও বলবো, ভিডিও আগেরটা যদি খুব ভালো করে বুঝে থাকো এটা কিন্তু একদম সহজ লাগবে। তাহলে ফ্রেন্ডস এটা নাউন, তাহলে নাউনের গুণ, এই যে 10 তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডজেক্টিভ, কারণ এটার নিচে আন্ডারলাইন করে রেখেছি। তাহলে এই 10 দিয়ে অ্যাকচুয়ালি গুণ তো বোঝাচ্ছে না, দোষও বোঝাচ্ছে না, অবস্থা বোঝাচ্ছে না, পরিমাণও বোঝাচ্ছে না। 10 দিয়ে সংখ্যা বোঝাইতেছে। তাহলে এখানে কোন নাউনের সংখ্যা বোঝাচ্ছে? ফ্রেন্ড এই নাউনের সংখ্যা বোঝানো হচ্ছে, নাকি আবিয়ান এই নাউনের সংখ্যা বোঝানো হচ্ছে? তাহলে এখানে 10 দিয়ে ফ্রেন্ডস এই নাউনের সংখ্যাকে বোঝানো হইতেছে। সো আবিয়ান হ্যাজ 10 ফ্রেন্ডস, আবিয়ানের 10 জন বন্ধু আছে। এরপরে লাস্টের যে এক্সাম্পলটা এখানে দেখো লেখা আছে আই অ্যাট সাম হচপচ লাস্ট নাইট। গত রাতে আমি কিছু খিচুড়ি খেয়েছিলাম। আমরা এখানেও নাউন বা প্রোনাউনটা একটু দেখে নিব। তাহলে এখানে মানে অ্যাডজেক্টিভটা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সাম। আচ্ছা, সাম দিয়ে কি বোঝায়? পরিমাণটা বোঝায়। তাহলে এখানে কি আই অর্থাৎ এই প্রোনাউন আমার পরিমাণ বোঝানো হচ্ছে, নাকি এই যে নাউন হচপচের পরিমাণ বোঝানো হচ্ছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে হচপচের পরিমাণটা বোঝানো হইতেছে। তাহলে এইখানে ওই যে সংজ্ঞাতে বলা হলো যে নাউনের দোষ, নাউনের গুণ, নাউনের অবস্থা, নাউনের সংখ্যা বা পরিমাণ, এটা বোঝালে অ্যাডজেক্টিভ। প্রোনাউনের ক্ষেত্রে ঠিক একই রকম। তাহলে এই জিনিসটা যদি তুমি খুব ভালো করে বুঝো, মডিফায়ার্সের ক্ষেত্রে তোমার অনেক সুবিধা হবে। কারণ মডিফায়ার্সে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার আছে, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ারও আছে। সো এটা বোঝাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তুমি অ্যাডজেক্টিভ চিনতে পারলা, মানে হচ্ছে মডিফায়ারের ওই যে
খুব গুরুত্বপূর্ণ দুইটা যে নিয়ম, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি এবং পোস্ট মডিফায়ার, এটা খুব ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, এখানে বাংলায় কিছু কথা লেখা আছে, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। আমি যেটা মাত্র বোঝালাম ওইটাই তোমাদেরকে একটু ভেঙে বাংলায় লিখে দিয়েছি, যাতে করে ভিডিও দেখার পরে 2-4 দিন পরে যদি ভুলে যাও, এটা দেখলে তোমার কাছে আবার স্মরণ হয়ে আসে। এরপরে আসো অ্যাডভার্ব। আচ্ছা, এখানেও আমি নর্মালি অ্যাডভার্বের একটা সংজ্ঞা লিখছি, সেই সাথে আমি কয়েকটা এক্সাম্পলও লিখছি। তো এই এক্সাম্পলগুলো বোঝানোর আগে এবং সংজ্ঞাটা বলার আগে আমি একটা সেন্টেন্স একটু লিখে নিই। সেন্টেন্সটা হচ্ছে, কথার কথা ধরো, সাদিক ওয়াক্স, সাদিক হাঁটে। আচ্ছা, এখানে সাদিক যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাদিক শব্দটা হচ্ছে নাউন। আচ্ছা, ওয়াক্স, ওয়াক মানে হাঁটা, এটা একটা কাজ এবং এটা মেইন ভার্ব, তোমরা অনেকে জানো। ওয়াকটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? তাহলে সাদিক নাউন, ওয়াক ভার্ব, এটুকুন আপাতত মনে রাখো, কারণ এটা দিয়ে আমরা একটু কাজ করব। তাহলে এখন সংজ্ঞায় চলে যাই। সংজ্ঞায় বলা হচ্ছে যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, অর্থাৎ এর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে অ্যাডভার্ব বলে। কথাটা সহজে মনে রাখো, কোনো একটা শব্দ অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কিংবা ভার্বকে মডিফাই করে, কিংবা অ্যাডভার্বকে মডিফাই করে, সেটাই অ্যাডভার্ব। তাহলে মডিফাই করা কি মানে অতিরিক্ত একটা তথ্য দেওয়া। এই যে আমি কিছুক্ষণ আগে যে সেন্টেন্সের একটা অংশ লিখলাম, সাদিক ওয়াক্স, চলো এটা থেকে একটু দেখি। তাহলে এখানে তো আমরা ভার্ব দেখতে পাচ্ছি ওয়াক্স। চলো তো আমি যদি এখানে লিখি SLOWLY, স্লোলি, আমি এখানে বললাম যে সাদিক ওয়াক্স স্লোলি, সাদিক ধীরে ধীরে হাঁটে। একটু খেয়াল করো, ওয়াক তো ভার্ব, তাহলে এখন বলা হচ্ছে সাদিক হাঁটে, ভালো কথা, হাঁটে তো, কিন্তু কিভাবে হাঁটে? বলা হচ্ছে স্লোলি হাঁটে, ধীরে ধীরে হাঁটে। অর্থাৎ এই যে অ্যাডভার্ব, এই যে ভার্ব ওয়াক্স, এই ওয়াকের ব্যাপারে এক্সট্রা একটা তথ্য দিল যে সে হাঁটে তো বটে, কিন্তু ধীরে ধীরে হাঁটে। সো এই স্লোলি, এই শব্দটা এখন নর্মালি কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। আমি এটা একটু কোন কালার দিব? আচ্ছা, রেড মার্ক করে রাখি, এই গেল। তাহলে আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ, ভার্বকে স্লোলি দিয়ে কি করা হলো? মডিফাই করা হলো, মানে ভার্ব ওয়াক এর ব্যাপারে এক্সট্রা একটা তথ্য দেওয়া হলো স্লোলি দিয়ে, এই জন্য স্লোলিটা এখানে অ্যাডভার্ব। এখন আসো, আমি আরেকটা এক্সাম্পল লিখব, এটা একটু, যেমন কি বলতে পারি, রাফা is a beautiful girl. তো আমি এখানে লিখলাম রাফা ইজ আ বিউটিফুল গার্ল, রাফা একটা সুন্দরী মেয়ে। আচ্ছা, তোমরা জানো রাফা এটা নাউন, ইজ এটা ভার্ব, আচ্ছা, গার্ল এটা নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। আমাদের কাজ কি এখানে? অ্যাডজেক্টিভ, ভার্ব আর অ্যাডভার্বের বিষয়টা। তাহলে এখানে বলা হলো রাফা ইজ এ বিউটিফুল গার্ল, রাফা একটা সুন্দরী মেয়ে। তো আমরা তো ভার্বকে কিভাবে মডিফাই করতে হয় সেটা দেখলাম, ভার্বের ব্যাপারে অতিরিক্ত তথ্য দিল স্লোলি দিয়ে। অ্যাডজেক্টিভটাকে কিভাবে মডিফাই করতে হয় চলো একটু দেখি। তাহলে রাফা ইজ এ বিউটিফুল গার্ল, রাফা একটা সুন্দরী মেয়ে। প্রশ্ন হচ্ছে কেমন সুন্দরী? এই যে বিউটিফুল, সুন্দরী শব্দটাকে যে মডিফাই করা হচ্ছে, বিউটিফুলের ব্যাপারে যখন আরেকটা অতিরিক্ত তথ্য দিব, তখন ওই যে শব্দটা বিউটিফুলের ব্যাপারে তথ্য দেবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে হচ্ছে রাফা ইজ আ ভেরি, যদি আমরা দেই তাহলে কি হচ্ছে? রাফা ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, রাফা খুব সুন্দরী মেয়ে। তাহলে আমি এটাকে একটু রেড মার্ক করে রাখলাম, যেটা অ্যাডভার্ব। তাহলে দেখা গেল ভেরি অ্যাডভার্বটা বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝতে অসুবিধা হয় আমি তোমাদেরকে বলবো, অসুবিধা হওয়ার কথা না, কিন্তু যদি অসুবিধা হয় আমি বলবো যে ভিডিওটা পিছন থেকে আরেকবার দেখো। আচ্ছা, এরপরে আমরা দেখলাম ভার্বকে কিভাবে মডিফাই করতে হয়, অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করতে হয়। এখন দেখবো যে অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করতে হয়, মানে অ্যাডভার্বকে অ্যাডভার্ব দিয়ে মডিফাই করা হয়। আচ্ছা, আমরা এখানে কি পেলাম? স্লোলি অ্যাডভার্ব।
চলো আবার এদিকে দেখি, সাদিক ওয়াকস স্লোলি, সাদিক ধীরে ধীরে হাঁটে। তাহলে প্রথমে হাঁটাকে মডিফাই করলাম ধীরে ধীরে বলে, এখন ধীরে ধীরে ঠিক আছে, কিন্তু বলছে কত ধীরে, বলতেছে সো স্লোলি, খুব ধীরে। তাহলে এইখানে এই যে স্লোলিটাকে আবার সো দিয়ে মডিফাই করা হলো। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার সোটা অ্যাডভার্ব। এখন সো কোন শব্দকে মডিফাই করছে? অ্যাডভার্ব স্লোলিকে মডিফাই করছে, মানে অ্যাডভার্ব স্লোলির ব্যাপারে অতিরিক্ত একটা তথ্য দিয়েছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে দ্যাটস ওয়াই সোটা হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব। তো আশা করি এইটুকুন পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এইটুকুন বুঝতে পারলে এই অংশটা তোমার কাছে সহজ মনে হবে। দেখো, প্রথম সেন্টেন্সে লেখা আছে হি ক্যান স্পিক ফ্লুয়েন্টলি, সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। এই ফ্লুয়েন্টলি অ্যাডভার্ব, তাহলে এটা ভার্বকে মডিফাই করলো নাকি অ্যাডভার্বকে মডিফাই করলো নাকি অ্যাডজেক্টিভকে মডিফাই করলো? সে কথা বলে কিভাবে? ফ্লুয়েন্টলি। তাহলে এই যে স্পিক, এটা হচ্ছে একটা ভার্ব। এই ভার্বগুলোকে নর্মালি লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখি। তাহলে স্পিক হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করা হলো ফ্লুয়েন্টলি দিয়ে। কিভাবে? সাবলীলভাবে কথা বলতে পারে। নাম্বার বিতে লেখা আছে উই ক্যান সুইম ওয়েল, আমরা ভালোভাবে সাঁতার কাটতে পারি। তাহলে এই ওয়েল তো অ্যাডভার্ব, এটা বুঝলাম, কিন্তু এটা কোনটাকে মডিফাই করছে? এই যে সুইম ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে সুইম মানে কি? সাঁতার কাটা। কেমন সাঁতার কাটতে পারে? বলছে ভালো সাঁতার কাটতে পারে। নাম্বার সি, এটা দেখো, নাম্বার সিতে বলা হচ্ছে, আমি একটু মার্জিন করে ঠিক করে নেই। আচ্ছা, নাম্বার সিতে যেটা বলা হচ্ছে দে অফটেন গো টু দ্য পাবলিক লাইব্রেরি, তারা মাঝে মাঝে পাবলিক লাইব্রেরিতে যায়। আচ্ছা, এখানে এই যে অফটেন বা আমরা ওফেন এটাকে বলতে পারি, ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে অফটেন বলা হয়, ওফেনও বলা হয়। তো এখানে এই ওফেন শব্দটা অ্যাডভার্ব, এটা জানছি, কিন্তু এটা কোনটাকে মডিফাই করছে? কোন ভার্বকে বা কোন অ্যাডজেক্টিভকে বা কোন অ্যাডভার্বকে? সে যায়, তারা যায়, দে গো। তাহলে তারা যায়, মাঝে মাঝে যায়। সো এই অফটেনটা গো এই ভার্বটাকে মডিফাই করছে এখানে। আশা করি এই তিনটা বুঝতে পারছো। নাম্বার ডি, এখানে বলছে আই উইল সার্টেনলি অ্যাটেন্ড দ্য মিটিং, আমি নিশ্চিত রূপে মানে অবশ্যই মিটিংটাতে অ্যাটেন্ড করব। তাহলে এইখানে এই সার্টেনলি তো অ্যাডভার্ব, এটা কোনটাকে মডিফাই করছে? অ্যাটেন্ড নামক যে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করছে। তাহলে আমি এখানে যে 4টা এক্সাম্পল দেখলাম আপাতত সবগুলোই ভার্বকে মডিফাই করছে। আচ্ছা, মডিফায়ার্সের ক্ষেত্রে তোমরা দেখবা যে বেশিরভাগ ক্ষেত্রে ভার্বকে মডিফাই করতেছে যে শব্দগুলো, সেটাই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। এরপরে ই নাম্বার, সুগার টেস্টস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম সল্ট, মানে চিনির স্বাদ লবণ থেকে পুরোই ভিন্ন। দেখতে কিন্তু একই রকম, কিন্তু একটু স্বাদটা ভিন্ন। তো এখানে বলতেছে সুগার টেস্ট কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে এখানে এই কমপ্লিটলি তো অ্যাডভার্ব, এটা তো মানে এখানে মানে মার্ক করাই আছে, কিন্তু এই অ্যাডভার্বটা কোনটাকে মডিফাই করলো বা কোন শব্দের ব্যাপারে এক্সট্রা তথ্য দিল? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেমন ডিফারেন্ট, ডিফারেন্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, ডিফারেন্টটা অবস্থা। আমরা কিছুক্ষণ আগে অ্যাডজেক্টিভের ব্যাপারে আলোচনা করেছি। ডিফারেন্ট এটা হচ্ছে একটা অবস্থা, তো মানে বলছে কতটা ডিফারেন্ট, কেমন ডিফারেন্ট, বলতেছে পুরাই ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে এটা এই কমপ্লিটলি শব্দটা এটা অ্যাডজেক্টিভ ডিফারেন্টকে মডিফাই করলো। আমাদের লাস্ট এক্সাম্পল, আমি এই যে এইখানে অলরেডি বোঝাই ফেলছি, এখানে সাদিক দিয়ে বোঝাইছি, এখানে সবুজ দিয়ে লেখা আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, এবং আগের ভিডিওতে আমি নাউন বুঝাইছি নাউনটা কি। তো এইটা যদি তুমি খুব ভালো করে আয়ত্তে আনতে পারো, এটার দক্ষতা অর্জন করতে পারো, দেখবে যে মডিফায়ারে তুমি আরেক ধাপ আগে গেলা তোমার কাছে অনেক বেশি সহজ মনে হবে। বিকজ এই তিনটা দিয়েই মডিফায়ার বেশিরভাগ ক্ষেত্রেই তোমার লেখা হয়। সো তো এই ছিল আজকের লেসন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডদেরকে জানানোর সুযোগ করে দিবে। আর তোমাদের কোন গ্রামারে নর্মালি প্রবলেমগুলো আছে সেটা নিয়ে আমাকে একটু কমেন্ট করলে আমি অবশ্যই সেই গ্রামারের উপরে আবারও কোনো একটা ভিডিও লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।